আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে চলো আমরা অ্যালকেনের প্রস্তুতি যতটুকু হয়েছিল তারপর থেকে আবার শুরু করি। ঠিক আছে, তো চলো আজকে হেডলাইন দাও। কার্বন মনোঅক্সাইড থেকে অ্যালকেন। কার্বন মনোঅক্সাইড থেকে অ্যালকেন। আচ্ছা, তাহলে দেখো এই যে কার্বন মনোঅক্সাইড থেকে অ্যালকেন, তো এটার আমরা মেকানিজম আসলে এভাবে দেখবো না, কারণ মেকানিজম নাইও, জাস্ট বই বিক্রিয়াটা আছে, একটু দেখে রাখবা। ঠিক আছে, প্রথম কথা বলে রাখি যে এখান থেকে কার্বন মনোঅক্সাইড থেকে সবচেয়ে বেশি মিথেন প্রস্তুত করা হয়। তো কিভাবে হয়? প্রথমে কার্বনের সাথে এটা এটা আসলে স্টিম। ঠিক আছে, পানি এটাকে বলো না, স্টিম বলো, কারণ মোটামুটি 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কার্বন আর এই স্টিমের মিশ্রণকে যদি 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তখন হচ্ছে সম আয়তনের একদম কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, এই দুটোর মিশ্রণ তৈরি হয়। আচ্ছা, তোমাদের বইয়ে এভাবে লেখা আছে যে লোহিত তপ্ত কয়লার মাঝে দিয়ে যদি 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম চালনা করি, তখন সেখানে সম আয়তনের কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ তৈরি হয়। আর এটাকেই বলে ওয়াটার গ্যাস। এই মিশ্রণটাকেই আসলে বলে ওয়াটার গ্যাস। আচ্ছা, এখন এই ওয়াটার গ্যাসকে আবার যদি আমরা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবক, এই ওয়াটার গ্যাসকে আবার কি করব? এই যে ওয়াটার গ্যাস, এটাকে যদি আবার এর সাথে আরও কিছু হাইড্রোজেন মিক্সড আপ করা হয়, এর সাথে আবার সম আয়তনের হাইড্রোজেন মিক্সড আপ করে তারপরে নিকেল প্রভাবকের উপর দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করা হয়। ঠিক আছে, তো উপরের এই পার্টটা তোমাকে যদি কখনো বলে যে কার্বন মনোক্সাইড থেকে মিথেন প্রস্তুত করো, শুধুমাত্র নিচের এই পার্টটা লিখলেই হয়ে যাওয়ার কথা। যদি উপরের পার্টটা তুমি নাও লেখো, কাজ চলবে। আর যদি পুরোটা বিক্রিয়াটা দেখো তাহলে তো খুব ভালো, কিন্তু যদি শুধু বলে যে কার্বন মনোক্সাইড থেকে মিথেন বানাও, তুমি শুধু এইটুকু যদি লিখে দাও, কাজ চলবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললো, আমি আরেকবার একটু ফার্স্ট থেকে বলতেছি যে প্রথমে লোহিত তপ্ত কয়লার মাঝে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম চালনা করা হয়। চালনা করলে ওয়াটার গ্যাস তৈরি হয়, যেটা আসলে সম আয়তনের কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। তারপর এর মাঝে আবার সম আয়তনের হাইড্রোজেন গ্যাস দেওয়া হয়, দেওয়ার পর নিকেল প্রভাবকের উপর দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করা হয়। তাহলে এখান থেকে মিথেন প্রস্তুত হয়। ঠিক আছে। আচ্ছা, এখন চলো কার্বন মনোক্সাইড থেকে মিথেন পাওয়ার আরেকটা ওয়ে আছে। আমরা যদি এই যে ওয়াটার গ্যাস আমরা দেখতেছি, এই জায়গায় এখানে তো কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন ছিল, বাট আমরা যদি কার্বন মনোক্সাইডের সাথে পানি মিক্সড আপ করি, কার্বন মনোক্সাইডের সাথে পানি মিক্সড আপ করে নিকেল কার্বনেট প্রভাবকের উপরে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করি, তাও এখান থেকে মিথেন প্রস্তুত হয়। দুইটা প্রক্রিয়াতেই মিথেন প্রস্তুত করা যায়। একটা হচ্ছে এই যে একটা প্রসেস উপরে যেটা দেখলা, আবার নিচের এটা আরেকটা প্রসেস। কিন্তু একটু মনে রাখার ব্যাপার হচ্ছে, যখন আমরা পানি ইউজ করব তখন প্রভাবক হিসেবে থাকবে নিকেল কার্বনেট, আর যদি হাইড্রোজেন ইউজ করি তখন প্রভাবক হচ্ছে শুধু নিকেল। তাপমাত্রা দুই জায়গায় সেম আছে। তাহলে এই গেল আমাদের মোটামুটি কার্বন মনোক্সাইড থেকে অ্যালকেন। বইয়ে আরও দু একটা প্রসেস থাকতে পারে, একটু লেস ইম্পর্টেন্ট হয়তো, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো যে কার্বন মনোক্সাইড থেকে দেখবে একটা হেডলাইন আছে, কার্বন মনোক্সাইড থেকে পেট্রোল সংশ্লেষণ। তো এই দুই একটা বিক্রিয়া, এগুলো খুব ছোটোখাটো, তোমরা একটু বই থেকে দেখে নিও। ঠিক আছে, তো চলো আমরা ইম্পর্টেন্ট কিছু বিক্রিয়া যাই এবার। যেমন আমরা অ্যালকাইল হ্যালাইডের উর্জ বিক্রিয়া দেখেছিলাম কতদিন। তো অ্যালকাইল হ্যালাইড থেকে কিন্তু আরও একটা উপায়ে অ্যালকেন প্রস্তুত করা যায়, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিজারণের মাধ্যমে। চলো আমরা এবার সেটা শিখব। আচ্ছা, এসো এবার অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। তো এই যে দেখো, আমি যদি বলি যে এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, তাহলে এটার বিজারণে আমরা অ্যালকেন পাবো, তাই তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা অ্যালকেন। তাহলে আলটিমেটলি আমার আসলে কী করতে হইলো, যে এই জায়গায় এই একটা হ্যালোজেনকে বের করে দেওয়া লাগছে আর একটা হাইড্রোজেনকে ভিতরে আনা লাগছে, তাই তো? তাহলে আমি যদি বলি যে এখান থেকে একটা হ্যালোজেন বের হচ্ছে আর একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে প্রসেসটা আসলে বিজারণ। কারণ কি, হাইড্রোজেন যুক্ত হওয়া মানেই তো বিজারণ, অথবা নেগেটিভ কোনো একটা কিছু বের হয়ে যাওয়া, সেটাও তো বিজারণ। তার মানে এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি যেভাবে অ্যালকেন প্রস্তুত করো না কেন, এই বিক্রিয়াটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখন এই বিজারণ বিক্রিয়াটা তোমরা গতদিন দেখেছিলে যে উর্জ বিক্রিয়া আসলে এই জন্য একটা বিজারণ বিক্রিয়া ছিল। তো উর্জ বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য ছিল যে ওখানে কার্বন সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়। কার্বন সংখ্যা অ্যালকাইল হ্যালাইডে যতটুকু থাকে অ্যালকেনে দ্বিগুণ হয়ে যায়। কিন্তু আমরা যদি কোনো একটা প্রভাবকের সাহায্যে বিজারণ করি, তখন কার্বন সংখ্যার মানে চেঞ্জ হয় না, কার্বন সংখ্যা সেম থাকে। তাহলে এই প্রভাবকটা আমরা কি ইউজ করতে পারি দেখো। তাহলে আমরা প্রভাবক হিসেবে কি ইউজ করতে পারি? সবার আগের যে প্রভাবক, এটা হচ্ছে জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, লঘু HCl, জিঙ্ক প্লাস লঘু HCl, এটা একটা প্রভাবক। আমরা আর কি প্রভাবক ইউজ করতে পারি? আমাদের আছে হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড, NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড। তারপর আর কি আছে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আর আরও কি প্রভাবক ইউজ করা যায়? আমরা 4 নাম্বার ইউজ করতে পারি তোমার হাইড্রোজেন আয়োডাইড প্লাস রেড ফসফরাস। আচ্ছা, আমি প্রত্যেকটা প্রভাবকের প্রত্যেকটার একটু করে লিমিটেশন আছে, এই লিমিটেশনগুলো আমি বলবো। আচ্ছা, তার আগে দাঁড়াও আমরা একটা এক্সাম্পল দেখি আগে, যে জিঙ্ক প্লাস লঘু HCl এটা কীভাবে বিজারণ করে।
ধরো আমি এখানে যদি বলি যে জিঙ্ক প্লাস লৌহ HCl, এটা আসলে কিভাবে বিজারণ করে। ধরো আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, CH3CH2Cl, একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, এই জায়গায় জিঙ্কের সাথে লৌহ HCl দিলাম। আচ্ছা, জিঙ্ক সাথে লৌহ HCl। আচ্ছা, এটা আসলে কিভাবে বিজারণ করে। তুমি যদি শর্টে মনে রাখতে চাও, শর্টে মনে রাখাটা খুব ইজি, যে কি হবে, এই লৌহ HCl এর যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা ভিতরে আসবে আর এই ক্লোরিনটা বাইরে চলে আসবে। ঠিক আছে, শর্টে মনে রাখাটা আসলে খুবই ইজি, যে আমাদের এই লৌহ HCl এই হাইড্রোজেনটা ভিতরে আসবে আর এই যে HCl আর HCl এই দুইটা মিলে একটা ক্লোরিন গ্যাস বানাবে। আচ্ছা, তাহলে কি তৈরি হচ্ছে, যে CH3CH3, তাই তো। এই হাইড্রোজেনটা যদি ভিতরে ঢোকে তাহলে এর সাথে মিলে CH3 বানাইলো, আর এই ক্লোরিন আর ক্লোরিন মিলে যে ক্লোরিন গ্যাস, সেই ক্লোরিন আর জিঙ্ক মিলে আবার জিঙ্ক ক্লোরাইড বানাবে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা আসলে এরকম, যে আমি যদি নিচে দেখাই যে এখানে হচ্ছে HCl আছে, তাহলে এই ক্লোরিন আর এই ক্লোরিন মিলে ক্লোরিনের গ্যাস বানাইলো, এই হাইড্রোজেনটা কার্বনের সাথে যুক্ত হইলো, আর জিঙ্ক আর এই ক্লোরিন গ্যাস মিলে আবার জিঙ্ক ক্লোরাইড। আচ্ছা, কিন্তু আসলে তো বিজারণ এভাবে হয় না। বিজারণ আসলে কিভাবে হয়, তোমাদের যদি ছোট করে এটার মেকানিজমটা বলি আমি। মেকানিজম আমি বারবার বলতেছি, মেকানিজমগুলো পরীক্ষায় আসলে আসার মতো না, কিন্তু তোমার যদি বুঝতে চাও যে কিভাবে হচ্ছে ব্যাপারগুলো, তুমি তাহলে মেকানিজমটা দেখতে পারো। দেখো, আমি একটু ছোট করে বলি। মনে রাখবা, এর আগের বিক্রিয়াতে, উডস বিক্রিয়াতেও তোমরা দেখেছিলে যে জৈব যৌগে যেখানেই ধাতু ব্যবহার করা হয়, ধাতুর একমাত্র কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। ধাতু মানে সেটা ইলেকট্রন ত্যাগ করবে। এই জায়গাতে আসলে সেম জিনিস। এই যে প্রথম ধাপেই জিঙ্ক যেই ধাতু, এই জিঙ্ক ধাতু আমাদের দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। আমরা জানি যে জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে 2+2, এই জন্য এটা দুইটা ইলেকট্রন ত্যাগ করলো। আচ্ছা, এই দুইটা ইলেকট্রন এবার এই দ্রবণের মাঝে ছোটাছুটি করতেছে পজিটিভ চার্জের আশায়। কোথায় পজিটিভ চার্জ পাবে সেখানে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো ইলেকট্রন এবার দ্রবণের মাঝে ছোটাছুটি করতেছে। তো পজিটিভ চার্জটা আছে কোথায়, দেখো এই যে আমাদের ছিল CH3CH2Cl, এই জায়গায় এই যে কার্বন আর ক্লোরিনের মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এটা ডেল্টা পজিটিভ আর এটা ডেল্টা নেগেটিভ। কার্বনটা ডেল্টা পজিটিভ হয়ে থাকে কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তো ইলেকট্রন এসে এখন এই কার্বনকে বলে, ভাই আমি তোমার সাথে যুক্ত হব। ঠিক আছে, তোমার সাথে যুক্ত হব, তুমি পুরোপুরি পজিটিভ হও। পুরোপুরি পজিটিভ না হলে কিন্তু যুক্ত হতে পারবে না। তাহলে পুরোপুরি পজিটিভ হওয়ার জন্য কি করা লাগবে, এই যে এই বন্ধনটা ভেঙে ফেলা লাগবে। যেটা পার্শিয়ালি যেই বন্ধনটা পোলার ছিল, এই বন্ধনটা পুরোপুরি ভেঙে ফেলা লাগবে। তাহলে এই বন্ধনটা যদি এমনি ভাঙে তাহলেই দেখো এই কার্বনটা কি হয়ে যাচ্ছে, হ্যাঁ পজিটিভ, আর এটা হচ্ছে Cl মাইনাস। তারপর যেই এই যতটুকু অংশ, এই যে CH3CH2+, এই পজিটিভ কার্বনে এখন এই দুইটা ইলেকট্রন, এই যে এই কার্বনের লাস্টের শেলে এই দুইটা ইলেকট্রন এসে যুক্ত হয়ে যায়। লাস্টের শেলে যদি যুক্ত হয়, আগে থেকে তো পজিটিভ ছিল, একটা ইলেকট্রন যুক্ত হলে নিউট্রাল হবে, আরও একটা ইলেকট্রন যদি যুক্ত হয় তার মানে নেগেটিভ হবে। তাহলে দুইটা ইলেকট্রন যদি একবারে যুক্ত করো তাহলে এখান থেকে হবে CH3CH2-, CH3CH2-। আচ্ছা, এই যে CH3CH2- এর সাথে আবার এসে এখন এই যে লৌহ HCl ছিল আমাদের দ্রবণে, সেই লৌহ HCl এর যে হাইড্রোজেন আয়ন, HCl মানে তো অ্যাসিড, তাহলে অ্যাসিড তো হাইড্রোজেন আয়ন দেয়, ওই হাইড্রোজেন আয়নটা এসে আবার এই যে এই কার্বনে যুক্ত হয়ে যাবে, যে নেগেটিভ কার্বন। তাহলে আলটিমেটলি কি তৈরি হইল, CH3CH3। তাহলে দেখো এখন দ্রবণের মাঝে কি কি আছে আর কি কি পড়ে আছে, দেখো এখানকার এই জিঙ্ক 2+ আয়ন এই পজিটিভ চার্জ হিসেবে পড়ে আছে। তারপর আমাদের এই যে এখানে একটা Cl- আয়ন দেখতে পাচ্ছ, এটা পড়ে আছে। আবার যখন HCl যখন একটা হাইড্রোজেন আয়ন দিল, ওখান থেকেও কিন্তু আরেকটা ক্লোরাইড আয়ন আছে, ওই জায়গাতেও কি হচ্ছে, HCl যখন একটা হাইড্রোজেন আয়ন দেয় তার মানে ওই ক্লোরাইড আয়নটা এখনও পড়ে আছে। তাহলে এই দুইটা ক্লোরাইড আর এই যে জিঙ্ক 2+, এই সবগুলো মিলে আবার কি বানাবে, জিঙ্ক ক্লোরাইড। এই জিঙ্ক 2+ আর এই যে দুইটা ক্লোরাইড মিলে আবার কি বানাবে, এই জিঙ্ক ক্লোরাইড বানাবে। ঠিক আছে, তাহলে বিজারণটা আসলে হয় এভাবে, কিন্তু আমরা মানে শর্টে মনে রাখার জন্য তুমি চাইলে এমনি মনে রাখতে পারো যে ক্লোরিন মিলে ক্লোরিন গ্যাস বানাচ্ছে, সেটা জিঙ্কের সাথে মিলে জিঙ্ক ক্লোরাইড, আর হাইড্রোজেনটা কার্বনের সাথে মিলে ইথেন বানাচ্ছে। আচ্ছা, এখন এই জিঙ্ক প্লাস লৌহ HCl এটা তো বুঝলা কীভাবে বিজারণ করে, কিন্তু এটার একটা লিমিটেশন হচ্ছে আমরা অ্যালকাইল ফ্লোরাইডকে এটার সাহায্যে বিজারিত করতে পারি না। এটা একটু লিখে নিও যে অ্যালকাইল ফ্লোরাইড আর অ্যালকাইল ফ্লোরাইড এই বিজারকের সাহায্যে বিজারিত হয় না, অ্যালকাইল ফ্লোরাইড বিজারিত হয় না। তাহলে আমরা চাইলে অ্যালকাইল আয়োডাইড, অ্যালকাইল ব্রোমাইড বা অ্যালকাইল ক্লোরাইড ইউজ করতে পারি, বাট এই বিজারকটা যখন আমরা ইউজ করব সেটা অ্যালকাইল ফ্লোরাইডকে বিজারিত করতে পারে না। খুব ছোট করে যদি আমি কারণ বলি যে আসলে কি হয়, ফ্লোরিনের তো তোমরা জানো ফ্লোরিন অনেক ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তো এই জন্য কার্বনের সাথে ফ্লোরিনের এই বন্ধন এটা অনেক বেশি পোলার হয়। ঠিক আছে, এটা যদি ডেল্টা পজিটিভ হলো, এটা ডেল্টা নেগেটিভ হলো, এর মাঝে পোলারিটি অনেক বেশি পরিমাণে থাকে। তো এত বেশি পোলার যে তোমরা কি জানো যে আয়নিক বন্ধন কিন্তু 100% পোলার, বাট সমযোজী বন্ধন আমরা জানি যে এটা অপোলার নর্মালি, কিন্তু এর মাঝে পোলারিটি এতটাই বেশি চলে আসে এর মনে হয় অনেকটা এটা বোধহয় আয়নিক বন্ধন। তোমরা জানো আয়নিক বন্ধন অনেক স্ট্রং, এই বন্ধনটাকে ভাঙা অনেক কঠিন এই জন্য।
ঠিক আছে, এটার পোলারিটি এত বেশি যে আসলে এই বন্ধনটাকে ভাঙা অনেক কঠিন। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার চলো আমাদের সেকেন্ড টাইপের যেই বিজারক ছিল সোডিয়াম বোরোহাইড্রাইড। আচ্ছা তাহলে এটার লিমিটেশনটা আমি এখানেও একটু লিখি যে অ্যালকাইল ফ্লোরাইডকে বিজারিত করতে পারে না। আচ্ছা সোডিয়াম বোরোহাইড্রাইডে আসো। হ্যাঁ, এটা একটা বিজারক, কিন্তু এটার ঝামেলা হচ্ছে যে এটা শুধু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে বিজারিত করতে পারে। শুধুমাত্র 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে পারে, আর অন্য কাউকে পারে না। তাহলে শুধু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে বিজারিত করে, শুধু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে এটা বিজারিত করে। আচ্ছা তার মানে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি দাও, আমি যেখানে এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললাম যে 2 নাম্বার ছিল এটা আমাদের না, সোডিয়াম বোরোহাইড্রাইড। আচ্ছা ধরো বললাম যে CH3 CH2 Cl, এর সাথে আমরা এই সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে বিজারণ করছি। আচ্ছা আচ্ছা এই বিজারকগুলো কিন্তু জাইমান হাইড্রোজেন দিয়ে বিজারণ করে। এই বিজারকগুলোর সময় এই জায়গায় জাইমান হাইড্রোজেন লিখতে হবে, পরেরগুলো এই যে আমাদের সোডিয়াম বোরোহাইড্রাইড আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আচ্ছা তাহলে দেখো যে হ্যাঁ এখানে কিন্তু কোনো রিয়াকশন হবে না, কারণ কি আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই যে ক্লোরিনটা যেই কার্বনে যুক্ত আছে ওটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। এই যে কার্বনে ক্লোরিন যুক্ত আছে ওই কার্বনটা 1 ডিগ্রি। কীভাবে বুঝলাম? ওই কার্বনটা সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাহলে এখানে কি হবে না, মানে কোনো বিক্রিয়া হবে না, কারণ সোডিয়াম বোরোহাইড্রাইড শুধু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে বিজারিত করতে পারে। তাহলে আমরা যদি কোনো একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিই, এখানে জাইমান হাইড্রোজেন দিলাম, থাকলো সোডিয়াম বোরোহাইড্রাইড। হ্যাঁ এই জায়গায় বিক্রিয়া হবে, কোনো সমস্যা নাই। এই যে এই ক্লোরিনটা একটা হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে। ঠিক আছে, এই ক্লোরিনটা একটা হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত হবে। তাহলে এই জায়গায় কি তৈরি হচ্ছে? CH3। হ্যাঁ এখানে একটা হাইড্রোজেন, আর আসলে সত্যি বলতে এখানে 2টা জার্মান হাইড্রোজেন লাগে। একটা জার্মান হাইড্রোজেন এই কার্বনের সাথে প্রতিস্থাপিত হয়, আর একটা জার্মান হাইড্রোজেন ক্লোরিনের সাথে মিলে HCl বানায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ব্যাপারগুলো একটু মনে রাখো তোমরা। এবার এসো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আচ্ছা এটা আমরা উপরে লিখি। আচ্ছা আগে এটা লিমিটেশনটা বলি। আচ্ছা কথা হলো সোডিয়াম বোরোহাইড্রাইড শুধু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে বিজারিত করত, আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড শুধু 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি, শুধু 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে বিজারিত করে। শুধু 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে বিজারিত করে, শুধু 1 এবং 2 ডিগ্রি। আচ্ছা তাহলে আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে করে না কেন, বা এখানে আসলে কি বিক্রিয়া দেয়? নো রিয়াকশন হবে? না না না, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এটা অপসারণ বিক্রিয়া ঘটায়। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে এটি অপসারণ বিক্রিয়া দেয়, অপসারণ বিক্রিয়া দেয়। তোমরা এই কথাগুলো একটু সুন্দর করে লিখে নিও তোমাদের খাতায়। আমার হয়তো এই জায়গায় খুব সুন্দর করে আমি জাস্ট মুখে বলতেছি, ভালো করে হয়তো লিখতে পারতেছি না, তোমরা একটু খাতায় লিখে নিও ঠিকঠাক করে। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে আমরা যদি 2-1টা এক্সাম্পল দিই, ধরো বললাম CH3 CH3Cl। প্রথম কোশ্চেন হচ্ছে এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? 2 ডিগ্রি। কারণ কি ক্লোরিনটা যে কার্বনে যুক্ত আছে ওই কার্বনটা সরাসরি 2টা কার্বনের সাথে যুক্ত, এই জন্য এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা তাহলে এই জায়গায় যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে কি হবে? জাস্ট আচ্ছা যেহেতু 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ এটা বিজারিত হয়, তার মানে এখানে আসলে যে 2টা জার্মান হাইড্রোজেন লাগবে, একটা হাইড্রোজেন ক্লোরিনকে প্রতিস্থাপিত করবে, আর একটা হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত হবে, সরি আরেকটা হচ্ছে এই যে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl বানাবে। ঠিক আছে, তাহলে CH3 CH2 CH3 আর সাথে হবে HCl। ঠিক আছে, কিন্তু যদি আমরা বলি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আচ্ছা তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে এক্সাম্পল দিচ্ছি। যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থাকে, CH3 এদিকে CH3 দিলাম, Cl, হ্যাঁ এই জায়গায় আমরা দিছি এবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলে রাখি। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ এই বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়া হবে না, কারণ এটা 3 ডিগ্রি আর এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা একটু মাথায় রাখো। আচ্ছা তাহলে এখানে কি বিক্রিয়া হবে? অপসারণ বিক্রিয়া। তো অপসারণ বিক্রিয়া তো আমাদের জার্মান হাইড্রোজেনের কাজ নাই, আমরা জানি শুধু বিজারণ বিক্রিয়াতেই জার্মান হাইড্রোজেন থাকে, এই জন্য এই জার্মান হাইড্রোজেনটা এখানে আর লেখা যাবে না। এবার এই জায়গায় এই জার্মান হাইড্রোজেনটা লেখা যাবে না, তাহলে এই বিক্রিয়াটা কেমন হবে? এটা হবে অপসারণ। তোমরা অপসারণের নিয়ম যদি এর আগে জেনে থাকো তাহলে জানো যে অপসারণ বিক্রিয়ায় সবসময় আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়। অপসারণ বিক্রিয়া যদি তোমরা এর আগে পড়ে থাকো তাহলে হয়তো জানো যে আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন। তাহলে আলফা কার্বন কোনটা? এই যে আমাদের মূলক যেই কার্বনে যুক্ত থাকে সেটাই হচ্ছে আলফা কার্বন,
আর বিটা কার্বন কোনটা? আলফার সাথে সরাসরি যুক্ত সবগুলো কার্বনই হচ্ছে বিটা। এটাও বিটা, এটাও বিটা, এইটাও বিটা। আলফার সাথে সরাসরি যুক্ত সবগুলোই হচ্ছে বিটা। তাহলে যে কোনো একটা বিটা কার্বন থেকে আমরা এবার একটা হাইড্রোজেন নিব। তাহলে এই যে দেখো, আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন, এই যে এইটুকু অংশ চলে যাবে। আচ্ছা, তাহলে এবার কি হবে? এই কার্বনের এক হাত ফাঁকা, এই কার্বনের এক হাত ফাঁকা, ওই দুটা মিলে একটা ডাবল বন্ড বানাবে। তাহলে CH3 কার্বন, উপরে CH3। আচ্ছা, আমরা একটু ডান পাশে লিখি, দেখতে সুন্দর লাগবে। CH2 সাথে হচ্ছে HCl। ঠিক আছে, তাহলে এইবার আমরা দেখলাম যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি 3 ডিগ্রিতে আমরা ইউজ করি তাহলে অ্যালকিন প্রস্তুত হয়। আচ্ছা, এবার আসো সবার লাস্টের যে আমাদের প্রভাবকটা ছিল, হাইড্রোজেন আয়োডাইড প্লাস রেড ফসফরাস। আচ্ছা, তোমরা এটা নিচে লিখে নাও। এটা আসলে একটা তীব্র বিজারক। আমি একটু মুখে বলি, তোমরা লিখে নাও। এটা আসলে একটা তীব্র বিজারক, এবং এই তীব্র বিজারক এতটাই তীব্র যেটা আসলে মানে যার সাথেই বিক্রিয়া করুক না কেন তাকেই অ্যালকেন বানায়। হাইড্রোজেন আয়োডাইড প্লাস রেড ফসফরাস এটা এতটাই তীব্র বিজারক, এটা যার সাথেই বিক্রিয়া করে তাকেই ধরে কি বানায়? অ্যালকেন বানায় ফেলে। আচ্ছা, আমি আপাতত অ্যালকাইল হ্যালাইড দিয়ে এক্সাম্পল দিই। হাইড্রোজেন আয়োডাইড প্লাস রেড ফসফরাস। আচ্ছা দেখো, আমি যদি একটা অ্যালকাইল হ্যালাইড নিই, নর্মালি অ্যালকাইল আয়োডাইডের সাথে এটা বিক্রিয়া করে সবচেয়ে বেশি। অ্যালকাইল আয়োডাইড যদি নাও, অ্যালকাইল আয়োডাইড দিয়ে তোমাদের এক্সাম্পল দেওয়া হয়, সাথে হাইড্রোজেন আয়োডাইড আর উপরে নিলাম রেড ফসফরাস। দেখো কীভাবে বিক্রিয়া হয়। হ্যাঁ, বিক্রিয়া করার স্টাইলটা অনেক ইজি। ওই যে আমাদের এই আয়োডিন আর এই আয়োডিন, এই আয়োডিন আর এই আয়োডিন, এই দুইটা মিলে একটা কি আমাদের আয়োডিন লবণ বানাবে, আয়োডিন লবণ বানাবে, আর এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে CH3 প্লাস আয়োডিন তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, শুধুমাত্র এটা অ্যালকাইল আয়োডাইড না, এটা যার সাথেই বিক্রিয়া করুক না কেন, এমনকি অ্যালকোহল বলো বা তোমার হচ্ছে অ্যাসিড বলো, অথবা মানে অ্যাসিড ক্লোরাইড বা তোমার অ্যাসিড অ্যামাইড, ঠিক আছে, তারপরে কিটোন, অ্যালডিহাইড, যার সাথে এটা বিক্রিয়া করুক না কেন তাকেই ধরে এটা অ্যালকেন বানায়। তোমরা যদি অ্যালকেনের এই যে ইয়ার মধ্যে রাসায়নিক ধর্মের মাঝে তোমরা জারণের একটা চার্ট দেখবা, ওখানে দেখতে পাবা যে সবার আগে যদি অ্যালকেন থাকে, অ্যালকেনকে জারিত করলে আমরা অ্যালকোহল পাই, অ্যালকোহলকে জারিত করলে আবার অ্যালডিহাইড কিটোন পাই, আবার ওটাকে যদি জারিত করি তাহলে অ্যাসিড পাই। তাহলে আমরা যদি ঠিকভাবে উল্টা দিকে আসি, যে অ্যাসিডকে বিজারণ করলে তাহলে পাবো অ্যালডিহাইড কিটোন, আবার অ্যালডিহাইড কিটোনকে বিজারিত করলে অ্যালকোহল, আবার অ্যালকোহলকে বিজারিত করলে অ্যালকেন। তার মানে অ্যালকেন আসলে বিজারণের সবচেয়ে লাস্ট ধাপ। তাহলে দেখো আমরা কি বললাম যে এই প্রভাবকটা আসলে যার সাথেই বিক্রিয়া করুক না কেন তাকে অ্যালকেন বানাচ্ছে। তো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে এটা আসলে অনেক তীব্র একটা বিজারক, অনেক তীব্র বিজারক। তোমরা একটু তাহলে জাস্ট এইটুকু একটু মাথায় রাখো, এটা যার সাথেই বিক্রিয়া করুক তাকে কি বানায়? অ্যালকেন বানায়।